আছে তাও ঘুরে দেখতে পাই না, সামনে কি আছে তাও দেখতে পাই না। ও মন, ইচ্ছা করলে চক্ষুটা খুলতে পারবো, কিন্তু এমন একটা দিন আসবে এই চক্ষু একেবারে বন্ধ হয়ে যাবে, যেই দিন হাজার হাজার মানুষ, আমার আত্মীয় স্বজন যে বাড়িতে দাওয়াত দিয়ে আনতে পারতাম না যাকে, ওই লোকটাও আমার চক্ষু বন্ধের খবর, শেষ বিদায়ের খবর শুনে চলে আসবে। অফিসে যত কাজ থাকুক না কেন, শেষ বিদায় দেওয়ার জন্য অল্প সময়ের জন্য হলেও আমার বাড়িতে মেহমান হয়ে আসবে, কিন্তু আমি তার সাথে চক্ষু খুলে একবারের জন্য দেখা করতে পারতেছি না। আমার বাড়িতে কত মেহমান আসবে আমাকে দেখার জন্য মন, কিন্তু আমি তাদেরকে সালাম দিতে পারছি না, দেখতেও পারছি না। অমন, মাইকে এলানো হয়ে যাবে, মসজিদ থেকে ইমাম সাহেব আমার বাড়িতে চলে আসবে। যে ইমাম সাহেবকে বারবার বললেও ইমাম সাহেব বাড়িতে চা খেতে আসতো না, সেই ইমাম সাহেব বারবার আমার শেষ বিদায়ের জন্য বাড়িতে আসবে। মসজিদের পালকি বাড়ির সামনে চলে যাবে, বাজার থেকে 5খানা সাদা কাপড় চলে আসবে। আমার জীবনের শেষ বিদায়ের গোসলের জন্য মশারি উঠানে টাঙ্গানো হবে, গরম পানি করা হবে বড়ই পাতা দিয়া। ও মন, মনের প্রশ্ন করেন ও মন, এটা আমার জীবনে হবে। বাঁশ কাটার জন্য আমার আত্মীয় স্বজন চলে যাবে ঝাড়ের কাছে, বাঁশগুলা কেটে হবে। কেউ বা চলে যাবে আমার জন্য একটা দালান কোঠার বাড়ি নয়, সাপ বিচ্ছুর গর্ত, 3.5 হাত মাটির একটা ঘর, যেই ঘরের বিছানা থাকবে না, বালিশ থাকবে না, চাদর থাকবে না, তেমন কোন দামি বিছনার চাদরও দেওয়া হবে না। মাটির উপরে আমার শোয়া দেবে। অমন, বাড়িতে তো বড় বিছানা ছাড়া ঘুমাইতে পারি না, বালিশ যদি একটু উঁচা না হয় ঘুম ভালো হয় না। এই শীতের দিনে তোষক যদি ভালো না হয় ঘুম হয় না। অমন, কিন্তু আমার যদি শেষ বিদায়ের চক্ষু বন্ধ হয়ে যায় রে মন, তখন তো আমার ওই কবরে থাকা লাগবে। পানি রেডি হয়ে যাবে, বাঁশ কাটা হয়ে যাবে, কবর খনন শেষ হয়ে যাবে, জানাজার নামাজের জন্য দলে দলে মানুষগুলা ছুটে আসবে, আমাকে গোসল করার জন্য ঢুকাবে। আমার শরীরের টাকাটা এবার কাটবে, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা গুলি হাউ মাউ করে কান্না করবে, আর গলা ধরে ধরে কান্না করবে, আর ডাকবে আব্বা, আর ডাকবে বাবা, কোথায় যাও, আমাদের রেখে তুমি কোথায় যাও? প্রাণের স্ত্রী তখন একবার ঘরের খাটে বেহুশ হয়ে যাবে, আবার বারান্দায় চলে যাবে, মাটির উপরে পড়ে যাবে, আবার মানুষের মাথায় পানি দিয়ে হুঁশ আনবে, আবার কান্না করবে, কিন্তু আমাকে কেউ রাখতে পারবে না রে মন, আমার যেতেই হবে। ও মন, আমাকে সুন্দর করে ধরে এবার গোসলের ভিতরে ঢুকাবে, গরম পানি দিয়ে সুন্দর করে আমাকে গোসল করাইয়া সাজাইয়া গোছাইয়া এবার আমাকে একেবারে 3খানা কাপড় দিয়ে মোচাইয়া একটা চকলেটের মতন মুড়ি দিয়ে রাখবে। এবার আমি একেবারে সোজা হয়ে আছি মন, এবার আমাকে এমন একটা খাটের উপরে চালাবে, এমন একটা গাড়িতে উঠাবে যেই গাড়ির কোনো ইঞ্জিন নাই, যেই গাড়িটা গন্তব্য একবার আছে, যাকে একবার ওই গাড়িতে চড়াবে দ্বিতীয়বার ওই গাড়িতে করে তার আর কোনো আসার সুযোগ নাই রে মন। ওই গাড়িতে এবার আমি উঠে যাব, আমি ওই গাড়িতে উঠিয়া কবরস্থানে যাওয়ার পরে আমার সন্তান চলে যাবে, আমার জামাই যাবে, আমার ভাতিজা যাবে, আমার ছেলে মেয়েগুলা যাবে, আমার আত্মীয় স্বজন গুলা সব কবরের পাশে যাবে। আমার ছেলে এবার আমার মাথার কাছে, আমার মাথার কবরের কাছে নেমে যাবে, আমার জামাই আমার পায়ের কাছে নেমে যাবে, ভাইয়েরা ধরে এবার আমার লাশটাকে দিয়ে দিবে। আমার ওই লাশটা কবরে যখন রাখবে রে মন, পিছন দিক থেকে আমার জামাই উঠে যাবে, কারণ জামাইয়ের ছেলের চাইতে মায়া একটু কম না বেশি? কম। জামাই লাফ দিয়ে উঠে যাবে, ছেলে তো উঠে না। এবার চকলেটের মুড়ি দেওয়া কাপড়টাকে খুলিয়া বাবাকে শেষ বিয়ারের মতন একবার তাকিয়ে থাকবে, আর হাউমাউ করে কান্না হবে না। বাবার ওই চেহারার দিকে তাকিয়ে ছোট্টবেলার কথাগুলা মনে পড়ে যাবে, আর চোখ থেকে পানিগুলা বের হয়ে যাবে, আর পানিগুলা পড়তে থাকবে। পাশের লোকজন বলবে, ও বেটা তাড়াতাড়ি কর, সন্তান কোনো কথা
কথা বলবে না, একেবারে শেষ বিদায়ের মতন বাবার চেহারাটা দেখবে। চেহারাটা দেখে যখন সন্তান উঠে যাবে, এবার ওই কবর থেকে আপনি আমি সবাই কিন্তু আফসোস করে বলবো, আমি কিভাবে থাকবো এই কবরে একা। বাড়িতে তো যদি বাড়ির মেহমান, ঘরের কেউ না থাকে, স্ত্রী বেড়াতে যায়, সন্তান থাকে না, ঘরে একা থাকতে ভয় লাগে, বাতি জ্বালাইয়া ঘুমাই। আর এই অন্ধকার কবরে যেখানে মানুষ দিনে আসে না, সেই বাজারের নিচে আমাকে আজকে অন্ধকারে তোরা রেখে যাও। এভাবে হাউমাউ করে কান্না করবে। এবার বাঁশগুলা দেওয়া শুরু করবে, একটা একটা বাঁশ দিয়ে আর তোমার কবরটা আস্তে আস্তে আন্ধার হয়ে যাবে। বাঁশ দেওয়া শেষ হয়ে যাবে, কবরটা আন্ধার হয়ে গেল। এবার কলা পাতার বড় পোড়া যখন দিবে, কবরটা একেবারে আন্ধার। ও বাবা, ওই মাথা নিচু করে মনকে বোঝাও না, মন আজকে রাতে যদি আমার মৃত্যু হয়, কালকে রাত পর্যন্ত আমার জন্য অপেক্ষা হবে না, আমাকে কিন্তু কবরে রাখবে, আমার কিন্তু বিদায় হয়ে যাবে। ও মন, আমাকে বিদায় হতেই হবে। কবরটা অন্ধকার হয়ে গেল। এবার এক মুষ্টি করে মাটি সবাই হাতে নিবে, তোমার মাটিটুকু দিবে। কেউ বা তোমার জানাজা পরে বিদায় নিয়ে চলে যাবে। কত বন্ধু জানাজা পরে আর কবরের স্থানে যাবে না, কারণ তার কাজ আছে। তোমাকে কাজের অজুহাত দিয়ে চলে যাবে, যেভাবে তুমি চলে যাও। তোমার অনেক আত্মীয় স্বজন জানাজা পরে গাড়ি স্টার্ট দিবে, বলো সময় নাই, সময় নাই, চলে যায়, চলে যায়, কিন্তু তুমি কিন্তু একা। এবার তোমার কবর ভীষণ অন্ধকার, তোমার কবরটা এবার ভীষণ অন্ধকার। যেই কবরে তোমার কোনো সাথী থাকবে না, তোমার কোনো বন্ধু থাকবে না, তোমার কোনো বান্ধব থাকবে না, শুধু থাকবে তোমার আমল। কি থাকবে বলেন? আমল। ওই মনকে বুঝাও না, মন কি আমল করছো, কতটুকুই বা করছো, কই আমল দিয়ে তো কাজ হচ্ছে না। এজন্য রাসূলুল্লাহ বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, মরার আগে একবার মরো, মরার আগে মরা মানে মরো, মরণের মুরাকাবা করো, দৈনিক অন্তত 100 বার তুমি ইস্তেগফার করো, আর বিছানায় গিয়া মরার মুরাকাবা করো। এভাবে করে আমি যেভাবে আপনাদের সামনে বললাম, এইভাবে কবে মরার মুরাকাবা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই দুনিয়ায় আসলে কেউ আপন না, দুনিয়া সব হলো মিছা। দুনিয়ায় একমাত্র আপন হইলেন আপনি আপনার। দুনিয়াতে আপন কে? আপনি আপনার। এই দুনিয়াতে আমরা সবাই যে যতই কাজ করি, যে চাকরি করি না কেন, সব করে অন্যের জন্য, নিজের জন্য না। কিন্তু সব করি কার জন্য? এই যে পরিশ্রম করেন, হাড় ভাঙ্গা পরিশ্রম, অনেকে রাত্র 2টা, 2:30, 3টার সময় কাজে যান, কার জন্য করেন? অন্যের জন্য, নিজের জন্য না। নিজের জন্য হলো কবরে আপনি কিভাবে থাকবেন, এই সামানা দুনিয়াতে আপনার তৈরি করে যাওয়া লাগবে। কি সামানা তৈরি করবেন? দুনিয়াতে আপনি এমন কিছু ব্যবসা চালু করে যাবেন, মৃত্যুর উপরে যেন আপনার আমল নামায় ওই সদগায়ে জারিয়ার সওয়াব ডুবতেই থাকে। কি থাকে? কথা কয় না, সদগা জারিয়ার সওয়াব। সদগা জারিয়ার কাজ কি? মানুষ মারা গেলে কিন্তু আলেমরা বলে, বলে কিনা? কি বলে? যে মানুষ মারা গেলে যে নেককার সন্তান, নেককার সন্তান, উপকারী বিদ্যা, উপকারী বিদ্যা। এবং এলাকায় যদি এই রাস্তাঘাট, কালগট, ব্রিজ, ডিপটিউবল, মানে জনকল্যাণমূলক কাজ, মানব সেবায় যে কাজগুলো করা হয়, মসজিদ, মাদ্রাসা, কথা বুঝতে পারছেন তো? কত মানুষ এই মাহফিল করার জন্য আপনারা যে পরিশ্রম করলেন, এলাকাবাসী যে সহযোগী করলেন, কাদের জন্য করছেন? কোরআনের হাফেজদের জন্য। কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য? কোরআনের হাফেজদের জন্য। এই হাফেজদেরকে সম্মান দেওয়ার জন্য, মাথায় পাগড়ি প্রদানের জন্য আজকের এই আয়োজন। আমরা সবাই জানি না? সবাই জানি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই দান একেবারে কিন্তু বৃথা দেবে না। এই দানটা হয়তো আপনি দিতে একটু কষ্ট হয়েছে, তারপরেও আপনি দিচ্ছেন। হয়তো অনুষ্ঠান শেষ হয়ে যাবে, কিন্তু এই কোরআনের হাফেজরা কি শেষ হয়ে যাবে? না। এরা কি করবে? আমি হাফেজ সাহেবের কাছ থেকে, এরা 7 জন ছেলে হাফেজি পাস করছে, এই 7 জনে গিয়া হাফেজ হয়ে মাওলানা হইয়া তারা আবার 7 জন 7টা মাদ্রাসায় চাকরি করবে, করবে কিনা? এই চাকরি করার পরে তারা আবার হাফেজ ভাই করবে। আমার থেকে এ পর্যন্ত 40 জন হাফেজ হয়েছে, বলি সুবহানাল্লাহ। 40 জন হাফেজ, এই 7 জন নিয়ে 40 জন হলো। এই 40টা